Hello everyone, how are you all? I hope you are all well. Today I am back with a new math class. তোমরা সবাই দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটি হচ্ছে 2025 সালে দেওয়া নতুন গণিত বই। তবুও এটি গত সাল মানে 2024 সালে এই বইটি 9 এবং 10 ছিল এবং এই বইটি নতুন করে আবার 2025 সালে দিয়েছে এবং এই বইয়ের মধ্যে কিন্তু সবগুলো অধ্যায় রয়েছে, কিন্তু সরকার এই বইয়ের থেকে কিছু কিছু অধ্যায় কমিয়ে আমাদেরকে একটা শর্ট সিলেবাস দিয়েছে। সেই শর্ট সিলেবাসটা কিন্তু আমি তোমাদেরকে আমার পূর্বের ক্লাসগুলো থেকে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে আমি এসেছি সেট ফাংশনের অন্য নতুন আরেকটি টপিক নিয়ে। পূর্বে আমি সেট ফাংশনের দুটি টপিক করে দিয়েছিলাম। যদি তোমরা কেউ সেই টপিকগুলো না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সেই টপিকগুলো কিন্তু করে আসবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। কিন্তু তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পারবে। আর এটি হচ্ছে 2025 সালের 9 10 নতুন গণিত বই। প্রথমে আমরা গণিত বই থেকে যে অঙ্কটি আজকে করাবো সেই অঙ্কটি একটু এক নজরে দেখে নেই। সো ইউ সি দ্যাট দিস ম্যাথ আই সলিউশন টুডে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে 4-এর গটি দেখাবো। আমি পূর্বের ক্লাসে 3-এর সবগুলো অঙ্ক করিয়ে দিয়েছিলাম, কিন্তু এর পরের ক্লাসে আমি 4-এর ক করিয়ে দিয়েছিলাম। আর কয়ের যে নিয়মটি আমি তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম সেই কয়ের হুবহু নিয়মেই কিন্তু তোমাদের যেটি রয়েছে সেই খটি। তাই আমি তোমাদেরকে খটি আর করাচ্ছি না, তোমরা সেই খটি কিন্তু করে আমাকে কমেন্টের মাধ্যমে এটির অ্যান্সারটি জানিয়ে দেবে। তাহলে কিন্তু আমার তোমার অঙ্কটি সঠিক হয়েছে কিনা সেটা তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। আর এটি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, এটি হচ্ছে অনুশীলনী 2.1-এর সেট ফাংশনের 4-এর গ। তো চলো বন্ধুরা, তাহলে প্রথমে আমি 4-এর এই গয়ের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি তোমাদেরকে একটু পড়ে শোনাই। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এবং এটির প্রত্যেকটির মানে কিন্তু দেখো উপরে কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এবং এই মানগুলো দিয়ে কিন্তু আজকে তোমাদেরকে আমি গয়ার সমাধানটা কিন্তু করিয়ে দেবো। আর এই গয়ার সমাধান যেভাবে করবো সেইভাবেই কিন্তু তোমরা গহর সমাধানটি কিন্তু তোমরা সুন্দরভাবে কিন্তু করে ফেলতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আমরা গয়ার প্রশ্নটাকে একটু তোমার তুলে নেই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে প্রশ্নটি তুলে নিয়েছি। এখন আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে উত্তরটি সমাধানটি করতে হয়। তো সমাধানটি করার জন্য প্রথমে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ দুটি সাইড রয়েছে। এখন এই দুইটি সাইডকে কিন্তু আমরা একসাথে কিন্তু করতে পারবো না, তাই প্রথমে আমরা বাম পক্ষের কাজটি কিন্তু করব। এই করার প্রথমে আমি এখানে লেফট হ্যান্ড সাইড কিন্তু আমি এখানে প্রথমে লিখে নেব। দেখো এখানে লিখে নিচ্ছি আমি লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষের এখন মানটাই প্রথমে লিখে নেব। দেখো এ ইউনিয়ন বি। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সম্পূর্ণ কাজটা কিন্তু তোমরা একসাথে করতে পারবে না, তাই প্রথমে তোমাদেরকে এ ইউনিয়ন বি এর কাজটা কিন্তু তোমাদের প্রথমে কিন্তু এখানে করতে হবে। তো প্রথমে এই কাজটি করার জন্য কি করতে হবে, দেখো এ ইউনিয়ন বি লেখার পর এ ইউনিয়ন বি এর মানটি কিন্তু আমাদের এখানে লিখে দিতে হবে। আর এর মান কত, দেখো এর মান কত, দেখো বইয়ে কি দেওয়া হয়েছে, দেখো এর মান দেওয়া আছে 1 3 5, আর বি এর মান কিন্তু দেওয়া আছে 2 4 6। বি এর মান কিন্তু 2 4 6 দেওয়া রয়েছে। আমরা কিন্তু এই মানগুলো কিন্তু সেখানে লিখে দেব। দেখো লিখলাম কিন্তু এখানে 1 3 5, দেখছো। এরপর লিখবো যে ইউনিয়ন 2 4 6 আমরা লিখে নিলাম। এরপর আমরা কি লিখবো বন্ধুরা, দেখো এরপরে কিন্তু আমরা লিখবো যে মূল কাজটি করবে। এখানে কিন্তু দেখো বন্ধু এখানে ইউনিয়ন চিহ্নটি আছে, তার মানে হবে যে এখানে
আপনাকে এখানে সবগুলো চিহ্ন কিন্তু সবগুলো সংখ্যা কিন্তু নিতে হবে, কমন আনকমন সবগুলো সংখ্যা। এখানে আমরা কি করব দেখো, 1 2 3 4 5 6 সবগুলো সংখ্যা আমি এখানে লিখে নিলাম। এখন যেহেতু আমাদের এ ইউনিয়ন বি এর মানটা যেহেতু বের হয়ে গেছে, তাই আমরা এখন খুব সহজেই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মানটি কিন্তু আমরা এখানে বের করতে পারবো। দেখো কিভাবে বের করে, দেখো প্রথমে আমরা এখানে লিখে দেব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু, তো বন্ধুরা আমরা যেহেতু প্রথমে এ ইউনিয়ন বি এর মানটি যেহেতু বার বের করেছি, তাই আমরা এখন ঠিক এই মানটি কিন্তু আমরা এখানে লিখে দেব 1 2 3 4 5, বন্ধুরা লিখে দেব 5 6 ইন্টারসেকশন সি এর মান আমরা কত বইয়ে দেওয়া আছে 3 4 5 6 7 কিন্তু বইয়ে দেওয়া আছে 3 4 5 6 7 বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে। এখন আমাদের কাজটি কি হবে, এটা যেহেতু ছিল ইউনিয়নতে আমরা সবগুলো কমন আনকমন সবগুলো নিয়েছি, আর যেহেতু ইন্টারসেকশন তা আমরা শুধু কমনগুলো নেব। এখানে কমন কি রয়েছে 3 3 4 5 6 4 5 6 এগুলো কমন রয়েছে, তাই আমরা শুধু এগুলোই লিখবো 3 4 5 6, আর শুধু এখানে কিন্তু এগুলো কিন্তু লিখেছি। তাই আমাদের লেফট হ্যান্ড সাইড যেটি রয়েছে, লেফট হ্যান্ড সাইড সেটি উত্তর কিন্তু আমাদের এখানে বাহির হয়ে গিয়েছে। এরপর আমরা কি করব, রাইট হ্যান্ড সাইডের উত্তরটি কিন্তু আমরা এখানে বাহির করতে হবে। তাই প্রথমে আমরা এখন কি লিখবো, এখানে দেখো এখানে কিন্তু প্রথমে আমাদেরকে লিখতে হবে রাইট হ্যান্ড সাইড লিখে আমাদেরকে প্রশ্নটি তুলতে হবে। কিন্তু প্রশ্নটি তোলার মধ্যে কিন্তু আমরা প্রথমে এ ইন্টারসেকশন সি এর কাজটি করবো, পরে আমরা কিন্তু এখানে বি ইন্টারসেকশন সি এর কাজটি কিন্তু করবো। যদি সম্পূর্ণ একসাথে করতে যাই তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু একটু ঝামেলা হতে পারে, তাই আমরা ভেঙে ভেঙে করবো। দেখো তাহলে প্রথমে আমরা এখানে লিখে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু, এর মান কত বার পেয়েছিলাম আমরা বন্ধুরা, দেখো এর মান কিন্তু আমরা 1 3 5 কিন্তু করে এসেছি না, তাই আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তাই এখন আমরা কি করব, 1 3 5 লিখে দিলাম। ইন্টারসেকশন আমরা এখন কি করবো বন্ধুরা, দেখো ইন্টারসেকশন সি এর বার আমরা কত দেখিয়েছিলাম, দেখো সি কিন্তু 3 4 5 6 7 কিন্তু সি ছিল। দেখো তাহলে এখন এগুলো লিখে দেবো আমরা 3 4 5 6 7। এরপর আমরা কি করবো, দেখো এটা যদি ইন্টারসেকশন তাই আমরা শুধু কমনগুলো, কমন কি রয়েছে 3 5 3 5 রয়েছে 3 5, এটি কিন্তু ছিল আমাদের এ ইন্টারসেকশন সি এর উত্তর। এখন আমরা কি দেখবো, বি ইন্টারসেকশন সি যেটি রয়েছে বি ইন্টারসেকশন সি সেটির বার কত আছে সেটি দেখবো আমরা। তাহলে দেখো সেটির বার বি ইন্টারসেকশন সি, আমাদের বি এর বার কত, তো বন্ধুরা বি এর বার কিন্তু আমাদের 2 4 6 আমরা এটা আগেই করে এসেছি। দেখো 2 4 6 ইন্টারসেকশন সি 3 4 5 6 7 লিখে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এখন শুধু আমাদের কভার দিতে হবে। কভার এখানে কি রয়েছে, দেখো কভার কিন্তু রয়েছে 4 আর 6 4 6 কিন্তু শুধু কভার রয়েছে। তো বন্ধুরা এখন আমাদের মূল কাজটি করার ফলে এখন শুধু আমরা এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সম্পূর্ণটির মান কিন্তু একসাথে আমরা এখন বাইর করতে পারবো। তো লেটস ফিনিশ আওয়ার ম্যাথ বাই কমপ্লিট দিস টাস্ক। দেখো বন্ধুরা এখন আমাদেরকে শুধু সুতরাং এই ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন
সি লিখে দিলাম। এখন আমরা কি করতে হবে, শুধু আমাদের যে মূল উত্তর রয়েছে সেটা শুধু আমাদের কিন্তু এখন বাহির করতে হবে। এখানে এইটা এখন সি এর মান কত পেয়েছিলাম আমরা, 3 5 ইউনিয়ন 4 6। এটির বার কিন্তু আমরা বাইর করেছিলাম এই যে বি ইন্টারসেকশন সি, এর থেকে কিন্তু বাইর করেছিলাম এটার বার। এখন আমাদেরকে এর যেহেতু ইউনিয়ন, তো আমাদেরকে সম্পূর্ণ উত্তরটি কিন্তু একসাথে কিন্তু বাহির করতে হবে। এখন আমাদের কি বাইর হবে উত্তরটি দেখো, আমাদের উত্তর কিন্তু হচ্ছে 3 4 5 6। তো বন্ধুরা এটাই ছিল আজকে আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর উত্তর। এখন শুধু আমাদের সেটাতে কিন্তু একটি উত্তর লিখে দিতে হবে, একটি কথা, সেটি কি, সেটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ইকুয়াল কীভাবে হচ্ছে দেখো বন্ধুরা, ইকুয়াল টু দেখো 3 4 5 6 রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইডেরও কিন্তু দেখো 3 4 5 6 কিন্তু উত্তরটি হয়েছে। সুতরাং আমার বলতে পারি যে দুটি উত্তর কিন্তু সমান সমান। সুতরাং বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর তোমরা যদি আমার এই ভিডিওতে কোনো একটি জিনিস না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে। বন্ধুরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। এর আগে আমি একটা কথা বলতে চাই, আমি আজকে তোমাদেরকে যেই চাইনার যে গড়ের অঙ্কটা করেছি যেই নিয়মে, সেই নিয়মেই কিন্তু তোমরা এখানে দেখো, সেই নিয়মে কিন্তু তোমরা এখানে 4-এর যেই গহ রয়েছে, 4-এর গহ, সেই গহটি কিন্তু তোমরা কমপ্লিট করে ফেলবে, কারণ দুটি কিন্তু এক নিয়মেই। তাহলে বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।